হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে কোথায় যাচ্ছি, কী করছি পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখানে চলে যাচ্ছিলাম, রাত্রি 9টা বাজে, গাড়িটা হয়ে গিয়েছিল নষ্ট। তো এই ওকেশানে যাওয়ার জন্য রাত্রেবেলা চলে গিয়েছিলাম, কিন্তু রাত্রি 9টা বাজে গাড়ি নষ্ট হয়ে অনেকক্ষণ লেট হয়ে গেছে। রাত্রি 10:30 11টা বাজে বাড়িতে পৌঁছেছি। তো এখানে চলে যাচ্ছি পরের দিন, একটা ওকেশান আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে ভালোই লাগবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে। ওটাই দেখতে থাকো, না দেখলে আনন্দটা অনুভব করতে পারবে না। আসলে ভিডিওটা আমি কী করলাম, তো সত্যি রাস্তা দিয়ে গিয়েছি, অনেক দিন হয়ে গেছে। তো হচ্ছে সেই বিখ্যাত মহল, যেটা শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল। তা আমি গাড়িতে চড়তে চড়তে যতটা পেরেছি ততটাই এই ক্লিপগুলো নিয়ে নিয়েছি। এখানে দেখো শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, কী সুন্দর লাগছিল। তো ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায়। একটা আশীর্বাদের অনুষ্ঠান ছিল, আমার ভাগ্নের হবু বরের আশীর্বাদ ছিল। তো সেখানে চলে গিয়েছিলাম, চলে যাচ্ছি তাদের ঘরে। সেই ঘরটা ঢুকে আমি বসে একটু দেখছিলাম। তো আমি এবার একটু ভিডিও করে নিলাম যে রুমগুলো। এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর, আর এটা হচ্ছে মেন রুম, যেখানে আমার ভাগ্নে বিয়ের পরে থাকবে আর কি। সেগুলো কার রুম আমি জানি না, এটাই শুনেছি। এটা হচ্ছে ভাগ্নের মা বাবা, এটা হচ্ছে ভাগ্নের ননদ। এখানে ওরা মিষ্টি খাওয়াচ্ছে, এক বেআইন আরেক বেআইনকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। এই সময়গুলো আসলে না খুবই খারাপ লাগে, একদিকে আনন্দ হয় আর একদিকে খুবই খারাপ লাগে। এ হচ্ছে সেই ছেলে, যে ছেলের কাছে ভাগ্নিকে বিয়ে দেওয়া হবে, আশীর্বাদে বসে গেছে। এখানে আশীর্বাদ করে নিচ্ছে হচ্ছে ছেলের মা, এখানে ছেলের বোনও আছে, এটা হচ্ছে বোন। তো ওটা আশীর্বাদে মা করার পর অনেক কান্নাকাটি করছিল, ছেলের মাও কান্নাকাটি করছে, মেয়ের মাও কান্নাকাটি করছে, প্রচণ্ড কান্নাকাটি চলছিল ওদেরকে, যাতে একে খুবই কষ্ট লাগে এই সময়টা, এত কষ্ট করে। এ হচ্ছে ছোট্ট ছেলের বোনের ছেলে, ভাগিনা। তো দেখে এই সময়টা খুবই কষ্ট হয়, এই ছোট্ট থেকে এত বড় করে একটা মেয়েকে তারপর পরের বাড়িতে দিতে হয়। ভীষণ কষ্টের এই জায়গাগুলো, যেমন আনন্দেরও তেমন কষ্টের। পরের বাড়িতে চলে যাবে, এই হচ্ছে মেয়ের মা বাবা চলে এসছে ছেলেকে আশীর্বাদ করার জন্য। মেয়ের মা তো আশীর্বাদে করছে না, ভীষণ কান্নাকাটি করছে। যাক, এই সময়টা এরকমই, সবারই কষ্ট হয়, বলে আর লাভ নেই। দুনিয়াটা যেমন সৃষ্টি করেছে ভগবান, তার সৃষ্টির মতোই তো চলতে হবে, তাই না? কান্নাকাটি করলেও কোনো তোমার ঘরে রাখতে পারবে না, সে ঘরে ঘরে দিতে হবে। তো আমার কথাগুলো আটকে আটকে ঢুকে যাচ্ছে, কেউ কিছু মনে করো না। এই শুধু কান্নাকাটি করছে, দেখো প্রচণ্ড কান্নাকাটি করেছে। এগুলো দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছিল, আমার মেয়ের কথা মনে পড়ছিল। 4 বছর পরে তো আমার এই সময়টা আসবে, ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের। তোমরা দেখতে রাখো, আর বাসা নেই বলার মতো, পুরো ভিডিওটা দেখতে রাখো, ভালোই লাগবে আশা করি। আমি দেখছিলাম সবাই কি করছে, কীভাবে করছে। আমারও তো আশীর্বাদ দিতে যেতে হবে, যেহেতু মামি শাশুড়ি হয়েছে, তার জন্য আমি দেখছিলাম। আমি তো জানি না কীভাবে আশীর্বাদ করে
ভুলে যাই, জানলেও ভুলে যাই। এখন মনে থাকে আর কতক্ষণ পরে হলে ভুলে যাই, সেটা হচ্ছে আমার সমস্যা। এক এক করে আমাদের এইদিকের সবাই আশীর্বাদ করে নেবে ছেলেকে। দেখতে থাকো। আমার বড় যা, সেজ বাসুর, আমার ভাই, অনেকেই আশীর্বাদ করবে। দেখতে থাকো। এদিকে তারা ফটোশুট করছিল, ছেলেকে গলার হার দিয়েছিল, চেন দিয়েছিল, তো সেটা নিয়ে ফটোশুট করছিল। তো আমি ভিডিও করে নিয়েছি, ফটোশুট আর করিনি। তো এখানে চলে এসে আশীর্বাদ করার জন্য আমার বড় যা কি জানি করলো আমার, পরে আমি নিচে করতে গিয়ে ভুলে গেছি আসলে কি করলো। আমি কি করেছি আমারটা দেখতে থাকো। দেখো এবার আমার পালা, আমি নিয়ে আসি। পুরোটা তো যে কোনোভাবে একটা আমি নিয়ে নিলাম, কিন্তু পরে দাম দিয়ে সেটাও ভালো করে দিতে পারলাম না। কারণ কোনোখানে গেলে নতুন কিছু করতে গেলে আমার নার্ভাস ফিল হয়, ভীষণ নার্ভাস লাগে। আর মিষ্টি কাটতে গিয়েছি, কিন্তু মিষ্টিটা আমি কিছুতেই কাটতে পারছি না, আমার গাটা ভীষণভাবে কাঁপছে। তো মেয়েকে বলছি সামনে গিয়ে ভিডিও করতে, কিন্তু মেয়ে করতে করেনি, পেছন থেকে করেছে। লজ্জা পায় ভীষণ মেয়ে ভিডিওটা করতে। তো এখানে ছেলে আমাকে নমস্কার করার জন্য বলেছে, আমার তো লজ্জা লাগছিল, কেউ আমাকে নমস্কার করবে, আমার ভীষণভাবে লজ্জা লাগছিল। তো আমি মিষ্টি খাইয়েছি, কিন্তু জলে খাওয়াতে ভুলে গেছি। কোনো রকম এখান থেকে চলে এলাম। তো এখানে নিচে তাদের একটা বাগান আছে, ওখানে চলে গেছি। তো আমি বলছি ওদেরকে আমার জাল আর নন্নাস, ওদেরকে বলছি চলো এখানে যাই, তোমাদেরকে ভিডিও করবো। ওরা হাসাহাসি করছিল, হচ্ছে তাদের বাগান, ওদেরকে নিয়ে আমি ওখানে চলে গেছি। তো এখানে ছেলের বোনের জামাই ওটা ফটোশুট করছে, ওটা হচ্ছে মা। এখানে এবার ফাইনালি চলে এলাম খেতে। তো ওরা সবাই হাসাহাসি করছিল, আমি ভিডিও করছি দেখে। আমি তো খেতে বসেছি, একটু ভিডিওটা না করলে কি করে হবে। কেউ দেখাচ্ছিল না, তো আমি বলছি আমি একটু দেখাই খেয়ে, তোমাদেরকে একটু তো খেয়ে দেখাতে হবে। তো অনেক কিছু খাইয়েছিল, রান্নাবালাগুলো ভালো হয়েছিল। তো এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা হয়ে যাবো। গাড়িতে উঠে যাচ্ছি আমরা। এখানে গাড়িতে উঠতে উঠতে গাড়ি গ্যাসের লাইনে দাঁড়িয়ে 3 ঘন্টা পাক্কা রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এমন মাথা এমন গরম হয়েছে, 3 ঘন্টা একটা মানুষ এক জায়গায় দাঁড়ানো যায় বলে। তো যাই হোক, পুরোটা ব্লগ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নেক্সট কোনো ভিডিও ব্লগের সাথে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই। আবার মেয়ের আশীর্বাদের ভিডিও আসবে, দেখ